ওই যে ফুটবল, মেসি, রোনাল্ডো এইসব শব্দগুলোকে যেভাবে নর্মালাইজ করা হয়েছে, দাওয়াত, তাবলীগ, মুজাহাদা, জিহাদ, এই শব্দগুলোকে সমাজে আপনারা নর্মালাইজ করে দিবেন। এই দায়িত্বটা আপনাদের। কারণ তারা এই শব্দগুলোকে আপনাদের মাথায় ঢুকিয়ে দিছে কেন? এটা তো শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা মানুষের আত্মহত্যার কারণ হয়ে যাচ্ছে এখন, মানুষের হতাশার কারণ, জীবন বিসর্জন দেওয়ার কারণ হয়ে গেছে। যে মুসলিম যুবক 17 বছর বয়সে একজন মুসলিম নারীর সম্ভ্রম হানি করেছে, এক হিন্দু রাজা দাহির, তার গর্দান নেওয়ার জন্য সুদূর আরব থেকে ছুটে আসছেন 17 বছর বয়সের, তার 17 বছর বয়সের মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলী, এবং তিনি সিন্ধু বিজয় করে রেখে দিলেন মাত্র 40-50 জন ঘোড়সাওয়ার নিয়ে, কেউ বলে আরো কম। 40-50 জন ঘোড়সাওয়ার নিয়ে একজন মুসলিম নারীর ইজ্জত হরণ করেছে বা চেষ্টা করেছিল রাজা দাহির। এই জন্যে তিনি সেনাবাহিনী নিয়ে এখানে আসলেন, এসে সিন্ধু জয় করলেন, যুদ্ধ করলেন, জিহাদ করলেন। সেই 17 থেকে 20 বছর 25 বছরের জেনারেশনের অবস্থাটা আপনারাই দেখেন আজকে কোন জায়গায়। ফুটবল নিয়ে পড়ে আছে, বিশ্বকাপ নিয়ে পড়ে আছে, ফ্ল্যাগ নিয়ে পড়ে আছে, জান দিয়ে দিচ্ছে, মারামারি করতেছে। নিজে আধা ঘন্টা ফুটবল খেলেন, অসুবিধার কিছু নাই, এখানে আপনার উপকার আছে। ফিজিক্যাল ফিটনেস ভালো হবে, ঘামবেন, ভালো খাবেন, ভালো ঘুম হবে, ব্রেন শার্প হবে, এবং এটা দরকারও আছে, ফিজিক্যাল ফিট থাকা দরকার। সেটা যদি ফুটবল আধা ঘন্টা খেলা শুরু হতে হয়, সমস্যার কিছু নাই, নামাজ ছুটে যায় নাই, ফরজ তরক হয় নাই, আপনি একটা মুনাসিব সময় খেলছেন, ঠিক আছে, এটা নিয়ে তো ক্রেজি হওয়ার কিছু নাই। ক্রিকেট খেলছেন আধা ঘন্টা, ওকে, ফরজ ছুটে যায় নাই, এক্সারসাইজ করছেন, দৌড়াইছেন 2-3 রাউন্ড, ফিজিক্যাল করছেন, নেট করছেন, ভালো। এখানে আপনি এটাকে জুয়া হিসাবে নেন নাই, আপনি এটাকে নামাজ তরকের কারণ হয় নাই, ফরজ তরক হয় নাই, ঠিক আছে। বক্সিং খেলেন, মার্শাল আর্টস শিখেন, সাঁতার শিখেন, আর্চারি শিখেন, হর্স রাইডিং শিখেন, কোনো সমস্যার কিছু নাই তো এটাতে। ক্রেজি হবো কেন? এমন তো না যে আমার দেশ খেলতেছে, তাও তো একটা কথা ছিল যে না হয় বাংলাদেশ খেলতেছে, আচ্ছা একটু দেখি কি হয়। যাই হোক, তা বলছিলাম ভাই যে আমাদের জেনারেশন যেগুলো নিয়ে ব্যস্ত, ওই জেনারেশন সাহাবায়ে কেরামের সময়, তাবেঈদের সময়, ইমামদের সময় দাওয়াতে, তাবলীগে, দিন শিখায়, জিহাদের মাঠে ব্যস্ত ছিল, এবং তাদের এত ত্যাগ ছিল, এত ত্যাগ তারা করেছেন ইসলামের জন্য, যার ফলশ্রুতিতে আজকে আপনি রেডিমেড ইসলাম পাইছেন। বাসায় জন্মগ্রহণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা শিখেছেন। আমাদেরকে কালিমা শিখার জন্য কিন্তু পরিশ্রম করতে হয় নাই, ত্যাগ করতে হয় নাই, কোনো পরীক্ষা দিতে হয় নাই। এই হিস্ট্রিগুলো যদি পড়েন, নিজেদের মধ্যেই অনুশোচনা আসবে যে আমাদের দিনের জন্য আমাদের আসলাফগণ, আকাবিরগণ এত পরিশ্রম করেছেন, আর আমরা আজকে এইভাবে দিনকাল পার করছি, লজ্জা লাগবে তখন। এই জন্য এই ইতিহাসগুলো আপনাদের সিলেবাসে নাই, আমাদেরও ছিল না, এখনো নাই। ওই ইলেকশনের আগে সবাই প্রতিশ্রুতি দেয় যে আমরা একদম ইসলামী রাষ্ট্র কায়েম করে ছেড়ে দিব। ইসলামী রাষ্ট্র তো ভাই বহুত দূরের কথা, আমরা শিক্ষার মধ্যে ইসলাম আনতে পারিনি। একটা জেনারেশন যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়, কাদেরকে নিয়ে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? শাহবাগীদেরকে নিয়ে, রামবাম সুশীলদেরকে নিয়ে, ইসকনকে নিয়ে, কাকে নিয়ে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? ইসলামী রাষ্ট্র তো কায়েম হবে একটা তাওহীদপন্থী জেনারেশনকে নিয়ে, যারা বুদ্ধিদীপ্ত, যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত, সাহসী, ধৈর্যশীল ইত্যাদি। তো তাদের প্রথম বুনিয়াদ শিক্ষাই তো হচ্ছে পড়াশোনা। সেই পড়াশোনা মাদ্রাসা সীমাবদ্ধ করে দিয়েছেন। আবার সেই মাদ্রাসার পড়াশোনার মধ্যে আবার জেনারেল কোনো সাবজেক্ট ওইভাবে নাই, আছে নাই, ওটাও একটু একমুখী হয়ে গেল। আর আমাদের যে শিক্ষা, এর মধ্যে ইসলামের বালাই নাই, টুকটাক কিছু মন্দের ভালো আপনাকে পড়াই দিচ্ছে। ওইটুক শিক্ষা দিয়ে তো ভাই আপনার ওই গন্তব্য হাসিল হবে না, কখনোই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এত বড় মানুষ হওয়া সত্ত্বেও সারা দিন রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন দিন শেখার জন্য। আর আমরা কুরআন খুলতেছি মাসে একদিন, বছরে একদিন। সিলেবাসে কোরআন নাই, তাই নিয়মিত খোলা হয় না। যেহেতু এই বইগুলো সিলেবাসে আছে, নিয়মিত খোলা হয়, না খুললে আপনি পরীক্ষা পাস করতে পারবেন না।
এবং পাশ না করতে পারলে আপনার চাকরি হবে না।